ধার দেনা করে বিয়ে দেওয়ার পক্ষপাতী নয়। তুই যখন চাইছিস তখন আমি আর কি বলবো, যা ভালো বুঝিস তাই কর। ঠিক আছে রায় সাহেব, ঠিক আছে। রায় সাহেব আমি এখন আসি। আয়। আরে প্রদীপ যে, আরে এসো 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 এসো, বসো বসো বসো। তোমার বন্ধু সব, হ্যাঁ বসো বসো। হ্যাঁ তারপরে বলো, হঠাৎ করে পথ ভুলে চলে এলে নাকি? না, আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করে আসি। খুব ভালো করেছো। তোমায় আমার সঙ্গে তো দেখা করতে আসোনি, এসেছো পার্বতীর সঙ্গে দেখা করতে, তাই তো? কিরে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? অতিথি এসে, যা ভেতরে যা, যা জল খাবারের ব্যবস্থা কর। শুনছো, হবু জামাই এসে, পার্বতীকে খবর দাও। ছাড়ো তো, কি পেয়েছো কি তোমরা আমাকে? সাজানো পুতুল। তোমাদের রায় সাহেব যা যা বলছে তাই তো করছি। এখন কি মুখে রং মাখিয়ে বাজারে কষ্ট বানাতে চাইছো আমাকে? খদ্দের এসেছে তাই যেতে হবে। ওরে, আমাদের মেয়েদের এটুকু সহ্য করতে হয় মা। এই তো আমাকেই দেখ। তুমি আর আমি এক নই ভালো মা। কে তুমি? কি তোমার পরিচয়? কি পরিচয়? এতগুলো বছর তুমি এই বাড়িতে আছো, কষ্ট করেছো কোনোদিন নিজেকে? পার্বতী, এ তুই কি কথা বললি? আমায় ক্ষমা করে দাও ভালো মা, বিশ্বাস করো আমার মাথা ঠিক নেই, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি বুঝে বলি ভালো মা, প্লিজ প্লিজ, আমি তোমার পায়ে ধরছি, প্লিজ আমায় ক্ষমা করে দাও ভালো মা। না মা, কাঁদিস না, আমি তো মা। মায়েদের কাছে মেয়েরা কখনো কোনো দোষ করে না, কখনো। চল নিচে চল, ওনারা অপেক্ষা করছে। হায় হায় হায়। নিজেকে কি মনে করো তুমি প্রদীপ সেন? আজ তোমাকে আমি বুঝিয়ে দেব পার্বতী রায়ের মাথা নোয়ানো অত সহজ নয়, আর যে সেটা করতে যায় মাথা তার কাটা যায়। হ্যাঁ, লজ্জায় মাথা কাটা যায়। দাঁড়ায় রইলি কেন? দে সোম, ধরো। আমি মানে ওদিকে আগে। সবাই নেবে, তুমি নাও 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 নাও। কি হলো, নাও। মুন্সি কাকা নাও। আমি মানে সবাই নিক, তারপর সবাই নেবে, তুমি নাও 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 নাও। রায় সাহেব, কাজ আছে। এলে যখন এত দূর, একটু খাওয়া দাওয়া করে যাও। পেট ভর্তিই আছে, আর এসবের পর মুখে আর কিছু দেওয়ার রুচি নেই। আরে ব্রাদার, হঠাৎ এ বাড়িতে কি মনে করে? ও পারুর সঙ্গে দেখা করতে এসেছিলে বুঝি?
যা দেখার ছিল দেখেছি, যা শোনার ছিল শুনেছি, যেটা বোঝার বাকি ছিল আজকে বুঝলাম। এই সাহেব, আমি আসি তাহলে। বাবা, বাবা কি হয়েছে? আমি তো কিছুই বুঝছি না। বুঝলি না, এই পার্বতীর সঙ্গে প্রদীপের বিয়েটা শুধু দুটো পরিবারের মিলন নয়, দুটো ব্যবসায়িক পরিবারের মিলন। আর এই ব্যবসায়িক পরিবারের মিলন নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম, সমস্ত স্বপ্ন ওর জন্য ভেঙে যাচ্ছে। কি হয়েছে? আবার কি করছিস? কেন? আজকে তো আমি যেটা করেছি সেটা আমাদের রায় পরিবারের সম্মান বাঁচানোর জন্য করেছি। না মানে একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে বলে ছেলেটা রোজ রোজ যে কোনো বাহানায় আমাদের বাড়িতে আসবে আমার সাথে গল্প করার জন্য, সেটা আমাদের রায় পরিবারের ঐতিহ্য বিরুদ্ধ কাজ নয় কি বাবা? পার্বতী! প্রতাপ, তুমি যদি ভেবে থাকো যে মেঘ গর্জায় সে বর্ষায় না, ভুল করছো। এই গোটা ভুবনপুরে আমি আকাশ, আমি চাইলে মেঘ হয়, বৃষ্টি হয়, আমি চাইলে খরা হয়। আর আমার এই সবার মাঝখানে কেউ যদি খরা হয় তার আমি কেটে ফেলি, সে যদি আমার মেয়ে হয়। কি হয়েছে প্রদীপ? তুই কাঁদছিস? এই আমার কাঞ্চনগড়ের বাঘের চোখে জল। নাম বল, নাম বল, শুধু একবার তার নামটা বল, তার চোখগুলো উপরে আনবো আমি। তুই শুধু নামটা বল, যে তোর চোখে জল এনেছে তার শুধু নামটা আমি শুনতে চাই। নাম বল। দাদা, আজ আমি পার্বতীর সাথে দেখা করতে গিয়েছিলাম। শোন, ধরো মুন্সি কাকা, নাও। দাদা, দাদা সেদিন মন্দিরে যেটা ঘটেছিল আমি মেনে নিয়েছিলাম, কিন্তু পার্বতীর বাড়িতে যেটা ঘটলো সেটা মেনে নেওয়া যায় না। দাদা, আমি তোকে বলেছিলাম যে পার্বতীকে আমার চাই চাই, সে আমি তোকে বলছি এই বিয়েটা ভেঙে দে দাদা, ভেঙে দে। রোজ এত এত অপমান কিছুতেই নেওয়া যায় না। শোন, মাথা ঠান্ডা কর, এই বিয়েটা শুধু একটা বিয়ে নয় রে ভাই, ডিল। যেভাবে প্ল্যান করেছি না, সব কিছু যদি সেইভাবে হয় তাহলে আগামী দিনে শুধু কাঞ্চনগড় নয়, গোটা জেলা শাসন ভাববেই তো, যার সাথে যার বিয়ে হবে সে তো তার কথা ভাববে। আমিও তো তোদের দাদামণির কথা সারাক্ষণ ভাবি। চলে এসেছে, কি চাই আবার তোর বলতো? কি আবার চাইতে আসবো? দিতে এসেছি রে। তোদের তো কার কখন ফোন আসবে আমার ফোনে তার দায় তো আমারই, বল। বাবা, এই হুসকেম ফোন? হ্যাঁ, কার আবার আসবে? যার সাথে রত্নার গাছছড়া বাঁধবে সেই তো ফোন করেছে, বলেছে ফোন করতে। শোন না, আমি ফোনটা রেখে যাচ্ছি, তোদের কথা হয়ে গেলে পরে এসে নিয়ে যাচ্ছি। কি রে, বাড়িতে তো বিয়ে লেগেছে, তোদের দাদামণিকে বল একটা ফোন কিনে নিতে। এই দেবে, ইউ গিভ গো নাও। এটাই কলিং, আমি কলি। স্পিকারে দে। কেমন আছো? আপনি? আমাকে নিয়ে ভেবো না, আমার কিছু হয়নি। শুধু আমার জন্য আপনার? না না রত্না, নিজেকে এইভাবে দোষ দিও না, তুমি তো কিছু করোনি, তাই না? দেখো,
চারপাশে সব কিছু তো আমাদের চাহিদা মতো গুছিয়ে আসে না। ছাড়ো, যা হয়েছে ভুলে যাও। আপনি কি আমাকে ক্ষমা করতে পেরেছেন? রত্না, তুমি তো কোনো দোষ করনি যে তোমাকে আমি ক্ষমা করব। তুমি খুব ভালো মনের মানুষ, এই মনটাকে কখনো হারিয়ে যেতে দিও না রত্না। এর বেশি আর আমি কি বা বলতে পারি বলো। আচ্ছা শোনো, বলছি দাদামণিকে এই ঘটনার ব্যাপারে কিছু বলো না, হ্যাঁ? উনি শুনলে খুব কষ্ট পাবেন। আমি রাখছি, হ্যাঁ। এই বর্দি ভাই, কি হয়েছে রে? তুমি শুধু আমার। এত কিছুর পরেও তুই কি করে চুপ রয়েছিস? ছি ছি ছি, তুই কেন কিছু বলছিস না? দাঁড়া, আজকে দাদামণিকে আসতে দে, আমি এর বিয়ে করেই ছাড়বো। না 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 গোলু, দাদামণিকে কিচ্ছু বলতে যাস না, কিচ্ছু না। কেন বলবে না? হ্যাঁ, ওরা কি ভেবেছে ওরা আমাদের সঙ্গে যা খুশি তাই করতে পারে, তাই তো? সেদিনকে দাদামণিকে বাড়ি ভর্তি লোকের সামনে ডেকে নিয়ে গিয়ে যেভাবে অপদস্থ করলো, তারপরেও বর্দি ভাই আমরা কিচ্ছু বলিনি। কিন্তু আর নয় বর্দি ভাই, আর নয়, আর চুপ করে থাকবো না। এবারটাও চুপ করে থাক প্লিজ। দেখ, দাদামণি তো রায় সাহেবকে ভগবান মনে করে, প্রতাপদাকে চেয়েও দাদামণি কিচ্ছু বলতে পারবে না। আর শুধু শুধু দাদামণিকে ধর্ম সংকটে ফেলিস না রে, শুধু শুধু মানুষটা মনে মনে কষ্ট পাবে। বলিস না, কিচ্ছু বলিস না। রায় সাহেব আমাদের গায়ের মানুষজনের আপদে বিপদে সবসময় পাশে থেকেছেন, নানাভাবে সাহায্য করেছেন। আজও তার কোনো ব্যতিক্রম হবে না। সোমের বড় বোনের বিয়ে, ওর 10 লাখ টাকা লাগবে, তাই সবাইরে সামনে রেখে 20,000 টাকা বাৎসরিক সুদে এই 10 লাখ টাকা রায় সাহেব সোমনে দেবে। না, সোমকে টাকা দেওয়া যাবে না। কেন 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 দেওয়া যাবে না? তোর একার কি শুধু টাকার দরকার নাকি রে সোম? আর তাছাড়া আমাদের কাছে শুধু 10 লাখ টাকাই আছে। তোকে সবটা দিয়ে দিলে বাকিদের কি হবে? সামনে আমার মেয়ের বিয়ে রায় সাহেব, আগে আমার বাড়িটাও ব্যাংকের কাছে বন্ধক রয়েছে রায় সাহেব। কিন্তু রায় সাহেব, আমি যে আপনার ভরসা অনেক দূরে এগিয়ে গেছি। তুই এগিয়ে গেছিস তো আমরা কি সব পিছিয়ে যাবো? এই আস্তে আস্তে দেখ সোম, তুই আমার ঘরের ছেলে, নিজের ছেলে, কিন্তু এই গ্রামবাসীদের সাথেও তো আমি অন্যায় করতে পারি না। এরা আমার উপর ভরসা করে আসে। তো এক কাজ কর, এই যে 10 লাখ টাকা, এই 10 লাখ টাকার উপর বছরে যে সব থেকে বেশি সুদ দিতে পারবে এ টাকা থাক। এই হলো গিয়ে সুবিচার। প্ল্যানটা কিন্তু আপনার দারুণ ছিল ছোট সাহেব, মানে নিজেদের লোকদের বসিয়ে রেখি দড়া কান্ড নিলাম, বাকি এবার ফেসেছে। তুমি শুধু দেখতে থাকো মুন্সি কাকা, রত্না আমার, যে করেই হোক রত্নাকে আমার চাই। হয় সোমকে টাকা ধার নিয়ে টাকা শোধ করতে হবে, আর না হলে রত্নাকে আমার কাছে পাঠাতে হবে। বেশ, তাহলে ওই রায় সাহেবের কথা মতো সুদের টাকার নিলাম ডাকা শুরু হোক। তবে হ্যাঁ, ওই 20,000 টাকার উপর থেকে কিন্তু ডাক শুরু হবে। না, কে ডাকবে বলো? 25,500। আগে আমি 30,000। 40,000। 50,000। আগে আমি 1 লাখ। 1.5 লাখ।
লাখ। আগে আমি 2.5 লাখ। 2,75,000। শোন শোন, বিষয়টা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আর দর তুলিস না। 3 লাখ। টাকাটা যে আমার যেভাবে চাই, কিন্তু এতগুলো টাকা কোথা থেকে আসবে সেটা কি একবার ভেবেছিস? কিন্তু দেখছো না, সবারই তো টাকার দরকার, সবাই তো বলি দিচ্ছে। আমাকে যেভাবে টাকাটাকে হাসিল করতে হবে। 3.5 লাখ। 3.5 লাখ। আগে 4 লাখ। সর্বজনের সাক্ষী রেখে 4 লাখ টাকা সুদে ওই শ্রীকান্ত বাগদি রে সোম, দাঁড়াও। বলি, তোমার মাথায় কি আছে আমায় একটু বলবে? কেন পার্বতী, কি হয়েছে বলো? আমার জিজ্ঞেস করছো কি হয়েছে? কত বড় বিপদের হাত থেকে তুমি বেঁচে গেছো, তুমি বুঝতে পারছো? 10 লাখ টাকার জন্য বছরে 3.5 লাখ টাকা সুদ। বলি, টাকা রোজগার করতে কি তোমার কষ্ট হয় না নাকি? ও, এই ব্যাপার। আরে তাতে কি হয়েছে? দেখো, অমলানের থেকে ভালো ছেলে আমি আর কোথায় পাবো? আর রত্না ওকে খুব পছন্দ করে, এইটুকু তো করতেই হতে পারো। যে পরিবারে তুমি রত্নার বিয়ে দিচ্ছ তারা পণ চাইছে। আচ্ছা, মেয়েরা কি বেচা কেনা করার জিনিস? হ্যাঁ, আর যারা টাকার লোভে আমাদের রত্নাকে বাড়ির বউ করে নিয়ে যাবে, সেই পরিবারে গিয়ে রত্না সুখে থাকবে তো? হ্যাঁ পার্বতী, এটাই তো বলার চেষ্টা করছি। সুখে থাকবে, ভালো থাকবে ওরা, এই আমার দৃঢ় বিশ্বাস। তুমি দেখো, ওরা ভালো থাকবে। আর ওদের দুজনের মধ্যে তো ভালো লাগা আছে, দুজনকে পছন্দ করে। শুধু এরকম কেন ভাবছো? তুমি ভাবো না, যদি আজ রত্না আমার বোন না হয়, যদি আমার ভাই হতো, তাহলে ওর যদি কোনো দরকার থাকতো, ধরো ও একটা ব্যবসা শুরু করতে যাচ্ছে, সেখানে কোনো টাকার প্রয়োজন, তাহলে কি আমি টাকা ওকে জোগাড় করে দিতাম না? তার জন্য যদি আমার ধার করতে হতো, বাকি করতে হতো, আমি করতাম। তুমি আজ আমার একটা মস্ত বড় ভুল ভেঙে দিলে সোম। আমি তোমায় আমার বাবা বা দাদার মতোই ভেবেছিলাম, কিন্তু তুমি তো ভাই বোনের মধ্যে কোনো পার্থক্য করনি। তুমি জানো না সোম, এমন একজন দাদা পাওয়া কোনো বোনের কাছে কত বড় ভাগ্য। দেখো পার্বতী, ওরা দুজন দুজনকে পছন্দ করে, ওরা ভালো থাকবে। আমি জানি এর থেকে ভালো পাত্র আমি রত্নার জন্য আর পাবো না, সত্যিই পাবো না। দেখো পার্বতী, এই বিয়ের জন্য যা লাগবে যেখান থেকে লাগবে আমি জোগাড় করবো, আমার করতেই হবে। ধার হোক, দেনা হোক, দোকান বাড়ি বন্ধক রেখে হোক, যেভাবে আমি এই বিয়ে দেব। আমি চলি। সোম, ভেতরে যা হলো তার জন্য মন খারাপ করিস না। আসলে আমাদের তো সবার কথাই ভাবতে হয়, তাই না? না না, ঠিক আছে, এই তো হতেই পারে। টাকা জোগাড় করার দায়িত্ব তো আমার, টাকা যেভাবে হোক আমার জোগাড় করতেই হবে। ঠিক আছে, আমি এখন আসছি। হ্যাঁ, একটা উপায় আছে। উপায় আছে? আছে। তুই যদি বলিস তাহলে কিন্তু আমি চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো কথা। দেখো না একটু চেষ্টা করে দেখো না, যদি টাকাটা জোগাড় হয়ে যায়। আমার এক বন্ধু আছে, সে নগদ টাকা লেনদেন করে, তবে সুদটা একটু বেশিই নেয়। ও এমনিতে নেয় 8%, সেটা আমি বলে কয়ে হয়তো 6%-এ করে দিতে পারি। 6%? 6% মানে হলো গিয়ে, হ্যাঁ, তাহলে বছরে। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো তাহলে। না, ওটা বছরে না, মাসে 6%। মাসে? হ্যাঁ, সে তো অনেক টাকা। তুই যদি বলিস আমি তাহলে চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে, দেখো না, দেখো যদি হয়ে যায় তাহলে তাই। হ্যালো, চন্দন, আমি প্রতাপ রে। কেমন আছিস ভাই? দাদা শোন না, একটা দরকারে তোকে ফোন করলাম। আসলে আমার এক বন্ধু, না মানে বন্ধু ঠিক না, আসলে রিলেটিভ, আপনজন। হ্যাঁ, ওর বোনের বিয়ের জন্য 10 লাখ টাকার প্রয়োজন। তুই যদি একটু, হ্যাঁ
না না 6%ই দেবে, ও 6%ই দেবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ব্যাস হয়ে গেল। আমি ওর সঙ্গে কথা বলে নিয়েছি, তুই শুধু গিয়ে একবার ওর সঙ্গে দেখা করে নিস। টাকা দেবে? দেবে। সত্যি? দেবে দেবে দেবে। এই তো খুব ভালো কথা, অনেক অনেক ধন্যবাদ। এই ঋণ যে আমি কি করে শোধ করবো? আরে শোন, তুই আমার আপনজন, আর বিপদের দিনে যদি আপনজনের পাশে না থাকে তাহলে কে থাকবে বলতো? হ্যাঁ, হাত জোর করিস না ভাই, তুই শুধু গিয়ে একবার ওর সঙ্গে দেখা করে নিস, কেমন? এখনই দেখা করে নি একবার? চলে যা চলে যা। ঠিক আছে, হ্যাঁ আছে। আয় আয়। হ্যালো, কিরে তোর 3% আমি 6% করে দিয়েছি। শুধু একটা কথা মাথায় রাখিস, ওকে টাকাটা দেওয়ার সময় ওর কাছ থেকে বাড়ির আর ওই দোকানের দলিলটা কিন্তু নিয়ে নিবি। আমি জানি তোদের খুব রাগ হচ্ছে, স্বাভাবিক, আমারও হচ্ছিল। লজ্জায় ঘৃণায় মনে হচ্ছিল মাটিতে মিশে যাই। দাদামণির কথাটা একবার ভাব। আর দেখ, এমনিও তো অম্লানবাবু দাদামণিকে বলতে বারণ করেছে। থাক না, নাই বা বললাম। কিন্তু এরপর যদি প্রতাপদা কিছু করে বর্দি ভাই, আমি এরপর যদি কিছু করে তখন দেখা যাবে। কই রে, কোথায় রে সব? আসছে। কি হচ্ছে দাদামণি? হ্যাঁ না না কিছু হয়নি, এনে ধর দেখিস। কি এটা? এর মধ্যে কিছু টাকা আছে রত্নার বিয়ে বাবদ, ওই 10 লাখ টাকা মতো। এই রানী বলছি যে এই যা টাকা তাতে সব ওই বিয়ের খরচাপাতি হয়ে যাবে না? দাদামণি তো টু মিনি মানি। হ্যাঁ, এত টাকা তুমি কোথা থেকে পেলে? আরে আমি আবার কোত্থেকে পাবো? আমাদের প্রতাপ ওই সমস্ত করিয়ে দিল। মানে ওর কোনো চেনা জানা ওই সুদে টাকা দেয় এরকম লোক চেনা আছে, সেখান থেকে করিয়ে দিয়েছে। এই বিয়ে আমার চাই না দাদামণি। কেন কেন, কি কি হয়েছে? বিয়ে কি দাদামণি? দুটো মানুষের মনের মিলন নাকি দুটো অ্যাকাউন্টের? শুধুমাত্র আমার সুখ কেনার জন্য তুমি নিজেকে দেনার দায়ে বিকিয়ে দিলে দাদামণি। তারপরেও তোমার মনে হচ্ছে যে বিয়ের পর ওই বাড়ি গিয়ে আমি সুখী হব, সুখে থাকবো। আরে তাতে কি হয়েছে? আরে বাবা, বিয়েতে একটা খরচা নেই, তাছাড়া ধার করেছি, ধার শোধ করে দেবো, হয়েছে। দাদামণি আমি আমি সবটা তোমাকে বলে বোঝাতে পারবো না, তবে প্রতাপদার ব্যবস্থা করে দেওয়া টাকা, তাও আবার 10 লাখ। আর 10 লাখ তো 10 লাখ, 10 কোটি হলেও নিতাম। আমার বোনেদের বিয়ের জন্য না আমি 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 সবকিছু করতে পারি, সবকিছু। শোন, কেউ যেন বলতে না পারে যে সোমেশ্বর দত্ত তার বোনের বিয়েতে কোনো ত্রুটি রেখেছে। তাই জন্য নিজের জীবনটা বাকির খাতায় ফেলে দেবে। একটা ধার মেটাতে আরেকটা ধার, ওই ধার মেটাতে আরেকটা ধার। হ্যাঁ ঠিক আছে, ধার করেছি। আচ্ছা তোর কি মনে হয়, তোদের কি মনে হয় দাদামণি খুব অকর্মণ্য? না। আচ্ছা ভগবান দুটো হাত দিয়েছে, কি করতে দিয়েছে? খাটতে দিয়েছে, কিন্তু আমাদের মাথা যেন নিচু না হয় কোথাও, বলে দিলাম। দেখবি একদিন আমরা মাথা উঁচু করে বাঁচবো। দাদামণি